সব মিলিয়ে গতকাল পর্যন্ত 14 দিনে সারা দেশে মোট 10,431 জন গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। সোমবার দুপুর থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে 303 জনকে নতুন করে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পর এটি সারা দেশে ছড়িয়ে পড়ে। এর পরদিন থেকে আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা করে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকাসহ বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াতে ইসলামী এবং দল দুটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়া বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও সংগঠনের নেতাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি শিক্ষার্থীদেরও গ্রেপ্তারের ঘটনা আছে। তবে পুলিশ দাবি করছে যারা নাশকতা, সহিংসতার সঙ্গে জড়িত শুধু তাদের গ্রেপ্তার করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ সূত্র জানিয়েছে, রাজধানীতে গত সোমবার দুপুর 12টা থেকে গতকাল দুপুর 12টা পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 30 জনকে। এ নিয়ে রাজধানীতে মোট 2,850 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে গতকাল দুপুর 12টা পর্যন্ত মোট মামলা হয়েছে 264টি। মহানগরের বাইরে ঢাকার ধামরাই, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থানায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে 23টি। এসব স্থানে গতকাল একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলে এসব থানায় অধীন গ্রেপ্তার হয়েছে 267 জন। সোমবার দুপুর থেকে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নারায়ণগঞ্জ আরও 23 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে 30টি মামলায় নারায়ণগঞ্জে মোট 586 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরে নতুন করে কোনো মামলা হয়নি। গত 24 ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে 14 জনকে। এ নিয়ে গাজীপুরে মোট 42টি মামলায় 486 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ও জেলায় নতুন 2 মামলা সহ 33 মামলায় গতকাল আরও 46 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগই বিএনপি নেতাকর্মী। এ নিয়ে মহানগর ও জেলায় মোট 1003 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেনীতে বিএনপির আরও 3 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ফেনী সদর মডেল থানায় করা 2টি বিস্ফোরক দ্রব্য ও নাশকতার মামলায় মোট 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীতে পুলিশের অভিযানে শেষ 24 ঘন্টায় বিএনপি ও জামায়াতের 8 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিএনপির 4 জন ও 4 জন জামায়াত শিবিরের। ঢাকা ও চট্টগ্রামের বাইরে মামলা ও গ্রেপ্তার তুলনামূলক বেশি হচ্ছে রাজশাহী, রংপুর ও বগুড়ায়। রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে এ পর্যন্ত 17টি মামলা হয়েছে। সেখানে নতুন করে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীতে এ নিয়ে মোট গ্রেপ্তার 403 জন। বগুড়ায় গত 24 ঘন্টায় আরও 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ জেলায় 15টি মামলায় গতকাল পর্যন্ত 165 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুরে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। রংপুর মহানগর ও জেলা মিলিয়ে গতকাল পর্যন্ত 22টি মামলায় 250 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটে 11 মামলায় গতকাল পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছে 147 জন। এর মধ্যে শেষ 24 ঘন্টায় 4 জন। কোথাও কোথাও কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মামলা না হলেও পুরনো মামলায় গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। খুলনা বিভাগের কোথাও নতুন কোনো মামলার খোঁজ পাওয়া যায়নি। তবে সর্বশেষ 24 ঘন্টায় বাগেরহাট 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে জেলায় গ্রেপ্তার হয়েছে 52 জন। যদিও এবারের ঘটনায় কোনো মামলা হয়নি এ জেলায়। যশোরেও পুরনো মামলায় এ পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছে 137 জন। এর মধ্যে গতকাল গ্রেপ্তার হয়েছে 22 জন। ডেস্ক রিপোর্ট, প্রিয় দেশ।